কিছু বুঝতে না। আচ্ছা ইলেকট্রিসিটি আমার এখানে চলে আসছে, আপনি করেন, আচ্ছা যে সবুজ ভাই এটা একটু দেখান, সমস্যা নেই, তারপর আমি ইউটিউবে ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, একটু দেখান, যেহেতু ইউসুফ ভাই হয়নি আর বুঝিনি ভালোভাবে, আপনি একটু ইয়াটা। ইউসুফের ক্লাস তো নাদিম ভাই নিল লাস্ট ক্লাসে, সব সব ভালো করে উনি এ টু জেড বুঝাই দিয়েছে ক্লাস। হ্যাঁ, আচ্ছা, অন পেজটা আমি এটা উনি যেটা দেখাই দিয়েছিল সম্পূর্ণ অফ পেজ, অন পেজটা আমি দেখাই দিব এখন, সমস্যা নেই। হ্যাঁ, হচ্ছে যে অন পেজ এসেও ভালো থাকলে অফ পেজ এসে অল্প কিছু করলেই আপনার হয়ে যায়, হচ্ছে যে আহ, কি জানি মোটামুটি র্যাঙ্কিং করে যায়। কমেন্টে সরাসরি লিঙ্ক দিলেন, ওখানে দুই একটা তো ভালো কিছু লেখা লাগতো, তারপর না কমেন্ট দেওয়া লাগতো। পাম দিতে হবে না, পাম দিতে হবে তো, আপনি যেখানেই যান পাম দিতে হবে তো। কমেন্টে শুধু লিঙ্ক দিলেন কেন? কমেন্টে গিয়ে আপনার দুই একটা ভালো কিছু লেখা রাখতো, পোস্ট সম্পর্কে ভালো কিছু লিখতে হবে, একটু একটু তেল দিতে হবে, দেওয়ার পর তারপর আপনাকে লিঙ্ক দিতে হবে।
সব সব সাইডে এরকম তো পাবেন না, আপনার হচ্ছে যে খুঁজতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে এবং হচ্ছে এই লিস্টগুলো রাখতে হবে। ঠিক আছে, এই কারণেই এটা আপনার কাল লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আপনারা গিগের করতে পারবেন, সঙ্গে এই লিস্টগুলো বের করতে পারেন। আপনি যখন কাজ পাবেন, আপনার একসঙ্গে গিগের লিঙ্কও ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে, আপনার সাইটগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর যখন কাজ পাবেন তখন তো এই সাইটগুলোতে আপনি ইউজ করতে পারবেন। আপনার এগুলাতে এগুলাতে লগ ইন সাইন আপ বা অ্যাকাউন্ট থাকলে তাহলে তো আপনার হচ্ছে যে আর কোনো সমস্যাই নেই, তখন অনায়াসে কাজ করতে পারবেন এটার উপর, এসিওর কাজটা।
শাহজালাল ভাইয়ের লেভেল কত? কি কই সবুজ ভাইয়ের লেভেল কত? হ্যাঁ, আপনার পরে এসে তো আমার হচ্ছে যে লেভেল আরো বেশি হয়ে গেছে। আমার তো প্রায় কত লেভেল 5 তো না, লেভেল 6 হয়েছিল। হ্যাঁ, আর হচ্ছে যে লেভেল 6 আর 2000 হইলে লেভেল 7 হয়ে যাবে। খালি সেলফি, সেলফি ছাড়াও তো হয়, আপনি এমনিতেই ছবি নিতে পারেন, সেলফি নিতে হবে এমন তো কোনো ইয়ে নেই। আপনি এমনি ছবি নিয়েও পোস্ট করতে পারেন। মনে করেন যে রায়ান্সে গেলেন, রায়ান্সে সামনে যা সেলফি নেওয়া লাগবে না, আপনি রায়ান্সের ছবি তুলেও পোস্ট করলেও হবে। কথা বোঝা যাচ্ছে না ভাইয়ের। সবুজ ভাই, হ্যাঁ সবুজ ভাই কি বলেন? না ঠিক আছে, এখন বলেন একটু। আমারই সমস্যা, ওই নেটওয়ার্কের সমস্যা ব্যাপক করতেছে। সবার কি পার্মানেন্ট অ্যাড্রেসে জব করে নাকি জব পারপাসে ভাড়া বাড়ি করে থাকেন? মানে আপনার ফ্যামিলি বা ফাদার সেটা যাই হোক না কেন, বাবা বা মায়ের জবের জন্য বা এখানে আছে, বাসায় ভাড়া আছে, বাসা অন্য এরকম কেউ আছেন? আপনি হাউস যখন করবেন তখন আপনার ওটা ভাড়া বাসা অস্থায়ী ঠিকানা, এটা আপনার মতে পারমানেন্ট অ্যাড্রেস। আর হোম যখন নিয়োগ করবে আপনাকে, আপনার নিজের বাসা, আপনি বিদেশে বাস করতেছেন, বলতে হবে আপনার একটা নিজের বাড়ি, সেটা আপনার অরিজিনাল, সেটা আপনার হাউসটা হচ্ছে আপনার নিজের। আমরা বলি না যে আমাদের গ্রামের বাসা এখানে, গ্রামের বাড়ি এখানে, গ্রামের বাড়ি হচ্ছে হাউসটা হচ্ছে আপনি এখানে লিভিং করতেছেন, ঠিক আছে? আপনার এটা অস্থায়ী, শুধুমাত্র চিন্তা জন্যই কথা বলে বা কখনো দেখা যায় কেউ অনেকদিন বাইরে থেকে তারপর বাসায় ফোন দিতে কেউ হাউস কোনটার জন্য আমরা অভিমান চলে আসলাম।
Yes, I have a start Exactly. Yes, I want to start. সবুজ ভাই, আপনার হচ্ছে যে ব্লক কমেন্ট এইচটিএমএল কোডিং দিয়ে করতে পারবেন না? হুম, এসব ব্লক কমেন্ট বা ফোরাম পোস্টিং এইচটিএমএল কোডিং দিয়ে করলে আরো বেটার হয় কিন্তু।
পোলাপান গুলো জানালা খোলা রাখতে হবে না, আবার ল্যাপটপ পাশে বসিস জানালা হ্যাঁ শুনবেন
সেন্ড করে দেন সবাই, যারা যারা লাইভটা পাইছেন সবাই সেন্ড করে দিন। দেখেন না সেন্ড করলে সাধারণত আমরা যে মেল থেকে চ্যানেল খুলবো এখান থেকে গেলে সরাসরি এখানে ক্রিয়েট ইউর চ্যানেল থাকবে। আর যদি আগে থেকে চ্যানেল কোনো ক্রিয়েট করা থাকে তাহলে যে চ্যানেলের অপশন নেবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ইউর চ্যানেলে গেলেই হবে। ঠিক আছে, নতুন মেল হইলে একটা বেটার হইতো, তাহলে আপনার হয়তো নতুন করে একদম সেট আপ থেকে করতে হচ্ছে। আর নতুন কোনো মেল আগের মেলে করা আসলে একটু আমি দেখতেছি। একটা চ্যানেল ক্রিয়েট করা আছে অলরেডি। এটার অবস্থা খুবই খারাপ, ওয়াইফাইয়ের অবস্থা মানে বলা বাহুল্য, এতটাই খারাপ। একটা ইউটিউবের পেজ যদি লোড মানে কেমনে কি সাবমেরিন কেবলকে আবার কাটছে নাকি আল্লাহ। ভালো তুলতে গিয়ে কাটে, এবারে কি না কি তুলতে গিয়ে কাটে। কোনটি ব্যবহার করবেন? কন্ট্রোল এক্স করে মাইনাস অন করে দেন, তাও হবে মনে করেন পুরো একটা দিতে হবে। জায়গা কি করবেন ভাই, এটা স্কিটোর নেট লাগাইলাম সেটাতে ওই অবস্থা। ব্রডব্যান্ডের তো কথা বাদই দেন। ভাই নেটের স্পিড না থাকলে ক্রোম কি আর এজে কি, নেটের স্পিড নিচ্ছে না, না ব্রডব্যান্ড না হচ্ছে যে কোনোটাই নিচ্ছে না ফোন ডাটা। এই যে দেখেন নতুন আপনার হচ্ছে যে নতুন মেল যে মেলে করা নাই, আমরা ওই মেলটা দিয়ে দেখলাম যে ওখানে আমাদের ইয়োর চ্যানেল অপশন ছিল। আর এখানে দেখেন আমরা ক্লিক করলাম ক্রিয়েট এ চ্যানেল আসতেছে। ঠিক আছে, আমরা ক্রিয়েট এ চ্যানেলে যাই, গেট স্টার্টেড। আচ্ছা, এখন এখানে দেখেন চুজ হাউ টু ক্রিয়েট ইয়োর চ্যানেল। প্রথমে আপনি যদি সেলফ ব্র্যান্ডিং এর জন্য করতে চান নিজের নামে ইউজ ইয়োর নেম, অথবা আপনি যদি হচ্ছে যে কাস্টম নেম, আপনি কাস্টম নেম আপনার নিচ রিলেটেড নেম বা রিলেটেড নেম যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে কাস্টম নেম সিলেক্ট করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা কোন নিশে কাজ করবেন সেটা নিয়ে করতে হবে। সেদিন বলছিলাম যে আমরা সাধারণত যে নিশে কাজ করব সেই নিশে আগে একটা টোটাল একটা মনে করেন
অন্তত হলেও 365 দিনের না হলেও আপনার মিনিমাম হচ্ছে যে 200 দিনের একটা আপনার প্ল্যান তৈরি করতে হবে। চ্যানেলটা কি নামে হবে, কোন দেশে হবে, আমার কন্টেন্টগুলো কি হবে, বা আমি কন্টেন্টগুলো রেডি করব কিভাবে, কন্টেন্ট এডিট করব কিভাবে, আমার কন্টেন্টের কনসেপ্ট কি হবে, এই কনসেপ্ট থেকে আমাকে সবগুলো প্ল্যানিং করে তারপরে আমার ইউটিউবে নামতে হবে, না হলে আমি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবো না। আমার টার্গেট পূরণ করতে হবে। আমি যদি টিউটোরিয়াল বেস চ্যানেল করতে যাই সেক্ষেত্রে টিউটোরিয়াল বেস আমাকে অডিয়েন্স টার্গেট করতে হবে, আমার অডিয়েন্স রিসার্চ করতে হবে, আমার প্ল্যানিং করতে হবে যে আমি আসলে আজকে কোন টিউটোরিয়ালটা বানাবো, কোন কনসেপ্টের উপর, এটা কার কাছে মার্কেটিং করতে হবে, এটা কোথায় কোথায় ইজি করতে হবে, এবং হচ্ছে যে আমার চ্যানেলের টার্গেট পূরণ হচ্ছে কিনা। কারণ এটা তো শুধু পরিশ্রম করলে হবে না, এর উপর থেকে আপনাদের বেনিফিট নিয়ে আসতে হবে। আপনাদের পেপার ক্রাফট নিয়ে দেখাইছিলাম, একটা চ্যানেল দেখাইছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? পেপার ক্রাফটে একটা ভিডিও 1.9 M ভিউ ছিল, ইন্ডিয়ান একটা চ্যানেলে একটা ভিডিও 1.9 M ভিউ। চ্যানেলটার বয়স খুলছি, চ্যানেলটা খুলছিল গত বছর মানে 18 সালে 31 ডিসেম্বর, অলমোস্ট মনে করেন 19-এ পড়ে গেছে। তো 19 সাল থেকে মনে করেন, 19 মনে করেন জানুয়ারি থেকে এই যে মনে করেন 20-এর পর্যন্ত, ডিসেম্বর এখনো কিন্তু 2 মাস হয়নি। তো 2 মাস, সরি 2 বছর হয়নি, 2 বছর না হতেই তার একটা চ্যানেলে সরি একটা ভিডিওতে ভিউ 1.9 M। পার কে ভিউ যদি মিনিমামও আপনার হচ্ছে ধরেন হচ্ছে যে $1 করে ধরেন, তাহলে চিন্তা করছেন কতগুলা একটা ভিডিও থেকে কতগুলো আর্নিং। তার একটা ভিডিও থেকেই কত 20K আপনার কত, সরি আপনার 20M, পার পার মিলিয়নে 10 লাখ, 1 লাখে 100,000, 10 লাখে কত হাজার, 100,000-এ 1 লাখ না, 10 লাখে আপনার তাহলে কত হয়, 10,000, না না 10,000 কেন, 100, হ্যাঁ 10,000, তাহলে হচ্ছে যে 10 মিলিয়নে 10,000, আবার 20 মিলিয়ন 10,000 10,000 হাজার, তাহলে 20 মিলিয়নে 20,000 হাজার, তাই না? তাহলে পার হাজারে 1K করে হলে কত 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 হয়, কত ডলার হয়, একটু হিসাব করেন তো গণিতে যারা আছেন। 10,000 10,000 20,000, না হ্যাঁ 20,000 কে পার, 20,000 কে না, আমাদের $20,000 হবে। 20,000 কে ভিউ না, 20 মিলিয়ন সমান 20,000 কে ভিউ, না 20,000 কে ভিউ হয়। হ্যাঁ, মাথা ঘুরতেছে আমারই, এত মানুষের টাকার হিসাব করতে গিয়ে। ওখানে হ্যাঁ, এখানে ম্যাথের কোনো স্টুডেন্ট নাই, একটু আমাদের হিসাব করে দেখ, অথবা কোনো বিসিএস ক্যাডার প্রিপারেশন নিচ্ছে এরকম কেউ নাই? হচ্ছে যে আর 16 লাখ টাকা আপনার, এত কম হওয়ার কথা না তো, আরো বেশি হওয়ার কথা। আপনার ধরছেন পার হাজারে, মানে পার হাজারে $1 করে হলে আপনার হচ্ছে যে 20K কত কত হয়, সরি 2 মিলিয়নে কত হয়, কত ডলার হয়? হ্যাঁ, $20,000 কত টাকা হয়? হ্যাঁ, $20,000 হবে, $20,000 কত কত টাকা হয়? হুম, 16 কোটি না 16 লক্ষ, কি হিসাব করে? একজন বলতেছে কোটি, একজন বলতেছে
ইউটিউব। আচ্ছা আমরা অ্যানালাইসিস কি আর্নিং অবশ্যই নাই, আমরা এটা রাখেন, আমরা দেখি যে একটু হচ্ছে যে কি জানি ওই চ্যানেলকে করে দেখি একটু কি অবস্থা পাওয়া যায় কিনা, আর্নিংটা কিছু কিছু আছে, এটা এস্টিমেটেড আর্নিংটা দেখায়। ঠিক আছে, আমরা ওইটাই সার্চ করে দেখি আসলে পাওয়া যায় কিনা। কারণ ওই চ্যানেলটায় পার ভিডিও হচ্ছে যে পার ভিডিওতে আপনার 13K 14K 15K ভিউ এই চ্যানেলটায় এত পরিমাণ এই যে ক্রাফট গ্যালারি। আচ্ছা স্ক্রিন শেয়ার এটা অফ করি। আমার এই ল্যাপটপ আবার এত স্লো হয়ে গেছে, এটা বলার মতো। নেটেরও অবস্থা খারাপ, এরও অবস্থা খারাপ, কেমনে কি করি বলেন। এই সোশ্যাল ব্লেডের মাধ্যমে চেক করা যায়, socialblade.com অথবা socialblade.com, ইউটিউব, এগুলো ইয়ার মাধ্যমে চ্যানেলের আর্নিং চেক করা যায়। সাধারণত এটা এক্সাক্ট না দেখাইলেও কাছাকাছি একটা এস্টিমেটেড আর্নিং দেখায়, যেটা আর কি হয় আর কি। হচ্ছে যে ওনার হচ্ছে যে চ্যানেলের 20% না সরি 27% ভিউ হচ্ছে ইউএসএ। হ্যাঁ, তো আপনার একটা জিনিস চিন্তা করেন, আমি যেটা পার বলছি সেটা কিন্তু অ্যানালাইসিস করে, এটা এশিয়ান কান্ট্রি অ্যানালাইসিস করে করা হয়েছে। আরে কি করলাম, এটা ইউজার নেম করে দিতে, এটা ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম। ইউটিউবে এসিও এখানে আপনার অন পেজ এসিও যেটা আসে সেটা আপনার মধ্যে আসে। আপনি ইউটিউবে সাধারণত আপনি যে ভিডিওটা বা কন্টেন্টটা আপলোড করলেন, আমরা ইমেজ যেভাবে অপটিমাইজ করছি, ফাইবারে ইমেজ লোড দেওয়ার সময় ইমেজ অপটিমাইজ করছি, কথা মনে আছে? ইমেজের এসিও করছি, টাইটেল দিছি, ট্যাগ দিছি, ডিসক্রিপশন, সেমভাবে আপনার এখানে আপনার ইমেজের দিতে হবে, হচ্ছে যেটা এখানে ভিডিওর ওই ডিটেলসে গিয়ে ভিডিওর আপনাকে করতে হবে, টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, তারপর হচ্ছে করতে হবে, মানে ট্যাগগুলো ইউজ করতে হবে। পাশাপাশি আপনাকে ট্যাগ ইউটিউবের উপর ট্যাগ রিসার্চ করতে হবে, এবং হচ্ছে যে আপনার ইউটিউবের যে টাইটেলটা এটা রিসার্চ করে আপনার ফাইবারে যেমন টাইটেল আপনারা করে দিচ্ছেন, ইউটিউবে এরকম টাইটেল দিতে হবে, সাধারণত লং টেল কিওয়ার্ড ইউজ টাইটেল দিতে হবে। পাশাপাশি আপনার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এসিও রিলেটেড ডিসক্রিপশন দিতে হবে যেন এসিও করে। এটা করার পর এটা গেল অন পেজ এসিওর মধ্যে। এখন অফ পেজের মধ্যে গিয়ে আপনার কাজ করতে হবে নাদিম ভাই যেগুলো দেখাইলো সেগুলো, যে সোশ্যাল মিডিয়া শেয়ারিং, তারপরে সোশ্যাল বুকমার্কিং, তারপর হচ্ছে যে আপনার ফোরাম পোস্টিং, তারপরে 2.0 সাইট, তারপর হচ্ছে যে মানে অফ পেজ এসিও যতগুলো আছে, ব্লগ কমেন্ট, তারপরে গেস্ট পোস্টিং, এগুলো সব করতে হবে। কারণ ওই আপনি যেটারই এসিও করেন না কেন, আপনার অফ পেজ এসিওতে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। এগুলো এক একটা করে লিঙ্ক রাখা মানে আপনার লিঙ্ক বিল্ডিং হয়ে যাচ্ছে। তো লিঙ্ক একটা জিনিস অ্যাজ ইউজুয়ালি হবে, যদি লিঙ্ক বিল্ডিং হয় একটা জিনিসের উপর,
তো সেই হচ্ছে যে লিঙ্কটা অটোমেটিক গুগল বেশি অপটিমাইজ করতে পারবে। তো গুগল বেশি অপটিমাইজ বেশি অপটিমাইজ করলে ওটার সার্চ রেজাল্ট বেশি আসবে, আর সার্চ রেজাল্ট বেশি আসলেই তো র্যাঙ্ক পাবে, তাই না? কথা কি আমার বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? দেখি কি করবো আমি, মানে হচ্ছে যে ক্লাস কিভাবে নেই আর কিভাবে ইয়ে করি, না ফোন ডাটা দিয়ে কাজ হচ্ছে না ইয়ে দিয়ে কাজ হচ্ছে। সেভাবে ক্লাস নেওয়া সম্ভব বলে